ভোটের আগে তৃণমূল থেকে বিজেপিতে ফেরা অর্জুন সিং এর ব্যারাকপুর আসনটি হাতছাড়া হয়েছে। 2019-এ ব্যারাকপুরে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন অর্জুন সিং, কিন্তু এবার ব্যারাকপুর কেন্দ্রে পার্থ ভৌমিককে তৃণমূল টিকিট দেওয়ায় ফের বিজেপিতে যোগ দেন অর্জুন সিং। কিন্তু মঙ্গলবারের ফলে দেখা যায় ব্যারাকপুরের মানুষ পার্থ ভৌমিকের উপরেই আস্থা রেখেছে। মমতা ব্যানার্জির আশীর্বাদ কারোর মাথায় থাকলে কেউ সুন্দর হয়, আশীর্বাদের হাতটা মাথা থেকে সরে গেলে নেই। তবে এর উল্টো ছবিও রয়েছে রানাঘাটে। 2019-এ লোকসভা ভোটের আগে রাজনীতিতে অভিষেক হয় পেশায় চিকিৎসক মুকুটমণি অধিকারীর। 2021-এর বিধানসভা ভোটে রানাঘাট দক্ষিণ আসনে বিজেপির প্রতীকে জয়ী হন তিনি, কিন্তু লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্র থেকে মুকুটমণি অধিকারীকে প্রার্থী না করায় ভোটের আগে সেও তৃণমূলেই যোগ দেন। তৃণমূলের তরফে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করলেও সেও ছাপ ফেলতে পারেনি। একই ছবি কলকাতা উত্তরেও, সেখানেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া তাপস রায় ও তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে হেরে গিয়েছেন। ছেলেপোড়াদেরও দেখতে পাচ্ছি না, বিরোধীরা মানুষ ভরসা রাখতে পারেনি, বাংলায় পারেনি। মানে অনেকেই ভাবেনি পশ্চিমবাংলায় এতগুলো আসন তৃণমূলে গিয়ে থাকবে।